গোলাম মোল্লা রনি ভাই আলোচনা শেষ করতে চাই। শেষ দিকে চলে এসেছে উপজেলা নির্বাচন, যেটি সকালে প্রথম ধাপের যে ভোট শুরু হবে, আমরা সেটি নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছে জানতে চাওয়া, বিএনপি নির্বাচন বর্জন করেছে, কিন্তু জাতীয় নির্বাচনের মতো তারা ভোটারদেরও কেন্দ্রে আসতে না করছে। আমি আসলে আপনার এই যে এয়ার টাইম খুব মূল্যবান, যেহেতু এটা কোনো ভোটই হচ্ছে না, আওয়ামী লীগেরও ইন্টারেস্ট নাই, বিএনপি আসছে না, তো এটা নিয়ে আলাপ আলোচনা না করে বরং যে জিনিসটা আমাদের জন্য খুব দরকার এই মুহূর্তে, সেটা হলো পৃথিবীর যে পরিবর্তন হচ্ছে, গ্লোবালাইজেশনে যে পরিবর্তনগুলো আসছে, সেগুলো আমাদেরকে নজরে আনতে হবে। আমি এই খুব ইদানিং আফ্রিকার দিকে খুব পড়াশোনা করছি এবং আমার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আগামী ২০-২৫ বছরের মধ্যে আফ্রিকা পৃথিবীকে ডমিনেট করবে। এবং সেখানে যে নেতৃত্ব, আমরা যেমন উগান্ডাকে নিয়ে হাসাহাসি করি, আমি দেখলাম যে ইন্টারনেটে উগান্ডার যিনি প্রেসিডেন্ট সিলভিও মুসেভিনি, মানে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে স্মার্ট একজন আপনার যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান। বা যে রুয়ান্ডাতে কয়েকদিন আগে গৃহযুদ্ধ ছিল, বাংলাদেশি সেনাবাহিনী ছিল, সেই রুয়ান্ডার যে প্রেসিডেন্ট পল কাগামে, তার পাশে যদি আপনি বসিয়ে দেন বর্তমান ইম্মানুয়েল ম্যাক্রোকে কিংবা আপনার ঋষি সুনাকে, মনে হবে তারা শিশু। এইভাবে তারা নেতৃত্বে চলে গেছে। একইভাবে আপনি এখন বাংলাদেশের যারাই অনেক নেতা আছে, আপনি শেখ হাসিনাকে যাই বলেন না কেন, তার কিন্তু একটা মানে গ্লোবালি আপনি নরেন্দ্র মোদী শেখ হাসিনা পাশাপাশি বসায় দেখেন কেমন লাগে। এখন এই যে যে জায়গাটাতে চলে গেছে বাংলাদেশ, সেই বাংলাদেশ যখন শেখ হাসিনা ওই জায়গাটাতে চলে গেছে, যেখানে নরেন্দ্র মোদী মনে করছে তার বড় বোন, আর আমরা সে শেখ হাসিনাকে দমন করতে চাচ্ছি পিটার ডি হাসকে দিয়ে, এর সে নির্বুদ্ধিতা আর আছে? বুঝতে হবে যে জায়গাটা কোন জায়গাতে চলে যাচ্ছে। ফলে এখন বাংলাদেশে যাদের রাজনীতি যারা করবে, রাজনীতি করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন একটা বিদ্যুৎ প্ল্যান্ট হচ্ছে, নরেন্দ্র মোদী ওখানে অনলাইনে বসে থাকতেছে কখন শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট পাবে। এখানে তার সাথে সরাসরি মানে গত 50, 60, 70 বছর ধরে ফার্স্ট যে ফরেন মিনিস্টার হয় চায়নাতে, সে করে কি হয়েই আফ্রিকার কোনো দেশে যায়। এইবার ফরেন মিনিস্টার হয়ে প্রথম বাংলাদেশে আসছে। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের অবস্থানটা কোন জায়গাটাতে। ফলে এখানে যারা রাজনীতি করবেন, রাজনীতি করার জন্য তাকে আগে বুঝতে হবে যে বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থান পৃথিবীর প্রেক্ষাপটে কোন জায়গাতে আছে। আর আমি যাদের বিরুদ্ধে রাজনীতি করতে চাই, আমার অপোনেন্ট যারা আছে, তাদের মর্যাদা কোন পর্যায়ে আছে, তাদের ম্যাচুরিটি কোন পর্যায়ে আছে, তাদের জ্ঞান গরিমা কোন পর্যায়ে, তাদের দেখলে মানুষ কি রেসপন্ড করে বা কেমনভাবে করে, তার সাথে যদি আমরা কাউন্টার না করে আমরা যদি কেবলমাত্র ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকি, তাহলে এখন যে সমস্ত সমস্যাগুলো আমাদের ঘাড়ের উপর আছে, এইগুলো জ্যামিতিক হারে আগামী 5 বছরে আরও বাড়তে থাকবে, কমবে না। বরং আমাদের এখন আওয়ামী লীগকেও ফিরতে হবে, তাদেরকে ঘুরে দেখতে হবে, বিএনপিকে ঘুরে দেখতে হবে এবং একটা নতুন পথ বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন পথ বের করতে না পারবো, আমরা একে অপরের জন্য বিপজ্জনক হয়ে পড়ব, প্রচণ্ড রকম বিপজ্জনক হয়ে যাবে। এখন আওয়ামী লীগ বিএনপিকে ভয় পাচ্ছে কেন? ভয় পাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতা আসে তারা প্রতিশোধ নেবে। বিএনপি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে কেন? বিকজ এরা ডাইরেক্ট গুলি করে দেয়। মানে আগে কোনো রকম পুলিশের লাঠিচার্জ টাঠিচার্জ হইতো, বাসিতে ফুট দিত, কোনো কথা নয়, ডাইরেক্ট ফায়ার। তো এই যে যে জায়গাটা কোত্থেকে আসছে, ক্রোধ থেকে আসছে, অবিশ্বাস থেকে আসছে, রাগ থেকে আসছে। আওয়ামী লীগ যখন চিন্তা করে যে 21শে আগস্টে এরকম একটা গ্রেনেড হামলা হয়েছে, আমি তো গুলি করছি, আমি তো এখনও গ্রেনেড মারি নেই। কিংবা দেখা গেল তোফায়েল আহমেদ সাহেবের মতো লোক যখন দেখা গেল, একদিন তোফায়েল সাহেব বলতেছিল যে আমাকে তো হ্যান্ডকাপ পরিয়ে এই এক জেলখানা থেকে আর এক জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল, আমি ওখানে গিয়ে দেখলাম আমাকে যখন হ্যান্ডকাপ পরে আমি প্রিজন ভ্যানে ছিলাম, মানে ওই জামাত নেতা মুজাহিদি তখন গাড়ির পতাকা করে সেখানে যাচ্ছে, ফেরিতে যাচ্ছে। তো এখন এই যে আওয়ামী লীগ যখন সেই জিনিসটা দেখে, সে তখন চিন্তা করে আমি তো এখনও মির্জা ফখরুল সাহেবের হাতে হাত কড়া পরানো হয় নাই। আপনি ক্রোধটা কোথা থেকে চলে আসছে? এখন এই ক্রোধের যে জায়গাগুলো যদি এক টেবিলে বসে প্রশমিত না করেন, হিংসা বাড়তে থাকবে, ক্রোধ বাড়তে থাকবে। অনেক হয়ে গেছে, অনেক মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে দেশ জাতির। সেই ক্ষয়ক্ষতির মধ্যে আগে স্বীকার করতে হবে যে আমি এই ভুলগুলো করেছি। ইতিহাস খুব নির্মম। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী খালেদা জিয়া,
তারেক রহমান সাহেব, সজীব ওয়াজেদ জয়, তাদের কর্মগুণে অবস্থান গুণে ইতিহাসে তারা অবস্থান করে নিয়েছেন। আপনি চেষ্টা করলে এদেরকে বড় বানাতে পারবেন না, ছোট বানাতে পারবেন না। কিন্তু আমরা করি কি, প্রতিপক্ষকে ছোট বানাতে চাই আর নিজের লোকরে একেবারে মাথায় তুলে আকাশে উঠাই দিই। গোলাম আল্লাহ রনি, ভেরি ব্যাড।